ভালো। এখন যারা জানতো তারা হচ্ছে যেহেতু আমার স্বামী মারা গেছে সেই ক্রেডিটটা তারা কিভাবে নিতে পারে সেই জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, আমাকে হুমকিও দিচ্ছে, হ্যারাসমেন্ট করছে এবং তারা এটাও প্রচার করতে চাচ্ছে মানে কোন মানে পুরো প্রশাসনের লোক না মাস্টার না বাইরের কেউ না কোনো কিছু এরকম আমি উল্লেখ করে নাম জানতে চাচ্ছি না। আমি অনেকে আমি চিনি না, অনেকে আবার চিনি, যেহেতু ওই দিন যেদিন ও মারা যায় সেদিন তো অনেক লোক এসেছিল, আমি তো সবাইকে সবাইকে দরকার নেই এই মুহূর্তে আপনাকে কে হুমকি দিচ্ছে? হুমকিটা ব্যক্তি না হোক মানে কোন এলাকা থেকে বা কোন প্রতিষ্ঠান বা কে আপনাকে হুমকি দিচ্ছে? সহকর্মীরা না এরকম কিছু আত্মীয়-স্বজন কি না? আত্মীয়-স্বজন না, সহকর্মীরা যারা ছিল তার সহকর্মী, হ্যাঁ চলচ্চিত্র থেকেই আসতেছে হুমকিটা। চলচ্চিত্র এলাকা থেকে হুমকিটা আসতেছে। আচ্ছা এটা কি প্রপার্টি রাইট মানে তারা দখল করতে চাচ্ছে নাকি এরকম কিছু নাকি? হ্যাঁ প্রপার্টি রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি আপনার মানে প্রপার্টি বলতে কোনটা আপনার কাগজ ডকুমেন্টের প্রপার্টি নাকি আপনার কোনো সম্পত্তি টাকা জমি বা না সম্পত্তি না, কাগজ ডকুমেন্টের প্রপার্টি। সম্পত্তি বলতে বুঝছেন তো আসলে সম্পত্তি ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটা হচ্ছে ওনার মানে কিছু গোপনীয় কিছু ডকুমেন্ট যেগুলো পেলে হয়তো বা তার সে লাভবান হবে। জি হ্যাঁ জি ডকুমেন্টেশন বা আপনি সম্ভবত বলছিলেন যে আপনার স্বামীর ফ্ল্যাট ওখানে জিজ্ঞেস করতেছে ওটা সম্ভবত দখলের চেষ্টা করছে, আপনি এটা বলছিলেন? হ্যাঁ এটা আমি বলেছি এবং জি আপনার ফ্ল্যাটটা কারা দখল করতে চাচ্ছে? এই যে মানে চিত্র জগতের ওরা আপনার ওনার সহকর্মী মানে কোনো আত্মীয়-স্বজন না এমন হয় অনেক সময় দেখা যায় চাচতো মামতো ভাই খালতো ভাই তারা দেখা যায় নাই ওই সম্পত্তিটা কিভাবে ওরকম কিছু না ওরকম কিছু ওনার কলিগরাই চাচ্ছে কিভাবে পাবে তারা? এটা তো সম্পত্তি তো তারা নরমালি আপনার ওর আত্মীয়-স্বজন কেউ হইলে ঠিক আছে, তো নরমালি তো মানে ওনার কলিগরা তো ওই সম্পত্তি ভোগ করার কোনো রাইটই তো নেই আমার যেটা বুঝে। হ্যাঁ ওইটা ঠিক আছে, আপনার ডকুমেন্টটা নেওয়ার জন্য তারা কোনো গোপনীয় কিছু হয়তো গেলে তাদের হয়তো অনেক কিছু ফ্লাশ হয়ে যাবে যেটা হয়তো তারা করতে চাচ্ছে, এটা অ্যাকসেপ্টেড, কিন্তু সম্পত্তিটা তারা কিভাবে নিতে চাচ্ছে? আমাদের সম্পত্তিটা মূলত আমরা তো আমাদের বিবাহিত আমরা 4 বছর হয়েছে, 4 বছরের বেশি আমরা বিয়ে করেছি, তো যেহেতু আমি আমার স্বামীর সাথে এই সরকারি কাজের সাথে যুক্ত ছিলাম যার ফলে আমাদের বিয়ের যে সম্পর্কটা আমাদের বৈবাহিক সম্পর্কটা যাদেরকে প্রয়োজন মনে করেছি তাদেরকে জানিয়েছি নিরাপত্তার খাতিরে। তো তারা মূলত চাচ্ছে যে আমাদের এই বৈবাহিক সম্পর্কটা ওনারা প্রথমেও আমাকে তখন বলেছিল যে প্রকাশ্যে যেন আমি না আসি, নিরুৎসাহিত করছিল আমাকে পরিচয় গোপন রাখার জন্য বাধ্য করেছিল এবং হয়রানি হুমকিও দিচ্ছিল যেদিন ও মারা যাচ্ছিল। এবং সেই জন্য আমিও কিন্তু যেদিন ও মারা যায় তখন অনেক টিভি চ্যানেলও আমার ইন্টারভিউ দিয়েছিল, আমাকে কভার করেছিল। তারা আমাকে প্রচুর প্রেসার ক্রিয়েট করছে। তাদের লাভ হবে ক্রেডিট নেওয়ার জন্য, ক্রেডিট নিতে পারবে কারণ আত্মীয়-স্বজন তো সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের। আচ্ছা মানে ব্যাপারটা এরকম কোন চলচ্চিত্রের পরিচালক মানে কোনটা মানে কোন ছেলের মানে কোন ছবির বাকি? উনি আদম ছবি করেছেন। আদম ছবি করেছেন 2019 সাল থেকে শুটিংটা শুরু হয়েছে। আচ্ছা এবং আদম মুভির পর হচ্ছে রংরোড শেষ করেছে প্রায় 80% মতো, কিছু বাকি ছিল। তো আমাদের এটা এই বছরই আমাদের এই ঈদের সময় প্রচার করার কথা ছিল, যেহেতু মারা গেছে। একটা হ্যাঁ আদম ছবিটা মুক্তি পেয়েছে এবং দুটো ছবি করেছে, একটা মুক্তি পেয়েছে আর একটা হচ্ছে পেন্ডিং এ আছে। জি মানে নিউ নতুন পরিচালক আছে। হ্যাঁ মানে অত মানে না পরিচিত না অনেক যে আছে পরিচালক না, উনি মিডিয়ার সাথে অনেক আগে থেকে যুক্ত ছিল। পরিচালকের দায়িত্বটা 2019 সাল থেকে মূলত শুরু। ঠিক আছে, আদম ছবির পরিচালক ছিল। জি আদম ছবির পরিচালক তো সম্ভবত একটা পুরস্কারের জন্য সম্ভবত মনোনীত হয়েছে। হ্যাঁ মনোনীত হয়েছে উনি এই বছর বিএফডিএ থেকে। আচ্ছা তাই এবার আপনি করতে পারবেন।